আলিফ লায়লা সালোয়ার দেখেছেন? আলিফ লায়লা প্যান্ট সালোয়ার কখনো দেখেছেন? আজকের ভিডিওতে দেখাবো আলিফ লায়লা প্যান্ট সালোয়ার কাটিং ও সেলাই। কিভাবে কাটিং করেছি, কিভাবে সেলাই করেছি তা দেখতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখানে আমার 3 পিস থেকে যে সালোয়ার কাপড়টা থাকে সেই কাপড়টা এটা। তো আমি এখানে পাড়ের সাইডটা বাইরের দিকে নিয়েছি, 4টা পার্ট আছে এখানে। আমি রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে নেব এক্সট্রা। দাগগুলো সোজা করে দিয়ে নিতে হবে। আমি নিচের দাগে ফিতাটি রেখে আমাদের প্যান্টের লম্বাটি হচ্ছে 36, আমি 36 নিয়ে নিলাম। আমি উপর থেকে হাই নামাবো 13 ইঞ্চি, যেহেতু লম্বা একটু শর্ট, 14.5 নামালেও হয়। আমি 13 ইঞ্চি নামিয়ে নিয়েছি। এখানে দাগগুলো আমার সোজা করে দিতে হবে। এখানে আমার সোজা করে দাগ দিয়ে নিতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের উপরে লুজটা হচ্ছে 48 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি মাপটা দিয়ে নিব। এই ধরনের প্যান্টগুলো একটু লুজই হয়। এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিব। আমি রাউন্ডের জন্য 2.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে আমাদের হাইটা সুন্দর মতো 15 ইঞ্চি হয়ে যাবে। উপর থেকে নামিয়েছি 13 ইঞ্চি, আর এখানে রাউন্ডের জন্য নিয়েছি আপনার 2.5 ইঞ্চি। আর এই ধরনের প্যান্টে কিন্তু সাইডে কখনই ফাড়া হবে না। আমার মোহরিটা হচ্ছে 13 ইঞ্চি, আমি এখানে আরও 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, 7 ইঞ্চি নিয়ে নিলাম কুচির জন্য। এটা কুচি দিয়ে কমাতে হবে, তার জন্য আমি পুরোটা যতটুকু মোহরিতে নিতে হয় আর কি, 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে আপনার 6.5। আমি কুচির জন্য আরও 7 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, হাফ ইঞ্চি বেশি নিয়েছি, তাহলে কুচিটা একটু বেশি হবে, একটা কুচি বেশি হবে এই আর কি। আমি আপনাদেরকে কুচি দিয়ে দেখিয়ে দিলাম। নিচে কুচি হবে, আমাদের নিচে একটা লেস হবে। লেসটা হবে হচ্ছে নিচে 1 ইঞ্চি বর্ডার হবে বাড়তি, বাড়তির উপরে আপনার লেসটা হবে, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। আমি এখানে 1 ইঞ্চি শর্ট করে নিব, 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমি সেলাই মার্জিন নিয়ে নিব হাফ ইঞ্চি, মাঝখানের দাগে আমি কেটে ফেলবো। পাটিয়ারি সালোয়ারগুলো এই নিয়মে কাটতে পারেন আপনি, উপরে বেল্ট দিয়ে, উপরে কুচি থাকবে, নিচে কুচি থাকবে, এইটায় শুধু নিচে কুচি থাকবে। তো আমাদের দাগ অনুযায়ী আমরা কাটিং করে ফেলবো। এখানে আমি হাফ ইঞ্চি ওভারলকের জন্য রেখে বাকি কাপড়টা কেটে ফেলবো। আর পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার নিচে 1 ইঞ্চি বর্ডার হবে বলেছিলাম, বাড়তি বর্ডার, ওটা কিন্তু আমি 1 ইঞ্চি শর্ট করে নিয়েছি অলরেডি। প্যান্ট থেকে 1 ইঞ্চি শর্ট করে নিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো আমার বর্ডার যদি বাড়তি হয় 1 ইঞ্চি, তাহলে আমার বর্ডারটা নিতে হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিতে হলে সাথে সেলাই মার্জিন হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, তাহলে আমার টোটাল এই নিচের পট্টিটা হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি পট্টি নিলে আপনার 1 ইঞ্চি টিকবে, বাড়তি বর্ডার বলে এটাকে। আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, সোজা করে দাগ দিয়ে নিব। ব্যাস, আমার পট্টিটা কাটা হয়ে গেছে। এটাকে আমরা দেখুন এই যে ভাঁজ দিয়ে ডাবল করে ধরলাম, নিচে ডাবল হবে, আমি বারবার বলতেছি ডাবল। এটা আমাদের একদম নিচে হবে, বাড়তি হবে আর কি। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার সেলাই দিয়েও দেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। মাঝখানে এখানে লেস হবে, নিচে পাইপিনের মতো একটু দেখা যাবে, কাপড়টা সুন্দর লাগবে দেখতে। আমি ডিজাইনটা তৈরি করি, আপনারা দেখলে পছন্দ করবেন। আমাদের প্যান্টটা কাটিং হয়ে গেছে, চলুন আমরা মেশিনে চলে যাই, এখন প্যান্ট সেলাই করে দেখাবো। তো এখানে আমি রাবার নিয়েছি 20 ইঞ্চি, আমি আপনাদেরকে মেপে দেখাই। 38 বডির জন্য 20 ইঞ্চি রাবার নিয়েছি, একটু বেশি আছে, আমি কেটে ফেলি বাকিটা। আপনার রাবারে একটা সূত্র আছে,
আচ্ছা, আমার ডিজাইনটা আপনারা তো খেয়াল করেছেন। রাবারের একটা সূত্র আছে, আমি রাবারের সূত্রটা এখানে বলে দিই। আপনি যেখানে প্যান্ট পরেন সেখানে কোমরের যা মাপ হবে তার চাইতে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি মাপ কম নিয়ে আপনি রাবার দিতে পারেন। তো এখানে আমি সর্বপ্রথম কুচি দিয়ে শুরু করব, নিচ থেকে শুরু করব। আমি দেখুন কুচিটা দিচ্ছি। একটু ধীরে সুস্থে ভিডিওটা দেখবেন, দরকার হয় একবারের জায়গায় দুইবার টেনে দেখবেন। কুচিগুলো কিন্তু অ্যাকুরেটভাবে দিতে হবে, না হলে কিন্তু আপনার জিনিসটা সুন্দর হবে না। কুচিটা আপনার অ্যাকুরেটভাবে সবগুলো কুচি একই লেভেলে দিতে হবে, সবগুলো কুচি যেন একই রকম থাকে। তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে। আমি একটু মোহরটা একটু মেপে দেখি। দেখুন আমাদের মোহরটা 13 ইঞ্চি আছে। তো এখানে আমাদের যে পট্টিটা আছে দেখুন 3 ইঞ্চি নিয়েছি। এই পট্টিটা আমি উল্টা পিঠ থেকে সেলাই দিব। উল্টা পিঠ থেকে সেলাইটা দিচ্ছি, এটা আপনার ঘুরিয়ে আপনার সোজা দিকে চলে আসবে। তো হাফ ইঞ্চি যতটুকু আমার সেলাই মার্জিন লাগবে ততটুকু আমি সেলাই করে নিচ্ছি। যে কোনো সেলাই হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন রাখলেই হয়। এখানে আমি একটু নোক মেরে নিব, কেন কাজের ফিনিশিং কিন্তু শুধু উপরে হলে চলবে না, নিচেও হতে হবে। আমি উপরে সুন্দর রাখলাম, ভিতরে মনে করে নষ্ট করে দিলাম, তাহলে কিন্তু কাজের মান ভালো হয় না। তো আমি এটা নোক মেরে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে এক পা কিন্তু তৈরি করে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এটাকে আমরা ভেঙে দেখুন কিভাবে সেলাইটা দিচ্ছি। 1 ইঞ্চি রেখে এই যে আমি ভেঙে সেলাই করে দিচ্ছি। আমি যখন নোক মেরেছি ওই জায়গাটা আপনি সেলাই করে নিতে পারেন, পরবর্তী সেলাইটা খুলে ফেলতে হবে। তো আমি সেলাই খোলার ভয় আর কি আর সেলাই দিলাম না, শুধু নোক মেরে নিয়েছি। তো একদম সুন্দর করে লবে সেলাইটা দিতে হবে সোজা করে। এটার উপরে আবার লেস হবে। এটা হচ্ছে আমার বুদ্ধি, কাস্টমারকে বলেছিলাম আপনি লেস দিয়ে দেন, নিচে সুন্দর লাগবে দেখতে, না হলে এক কালার ভালো লাগবে না। দেখুন আমি লেসটা কীভাবে লাগাচ্ছি। নিচে পাইপিনের মতো দেখা যাবে, উপরে লেস থাকবে, তার উপর আবার কুচি। এটা হচ্ছে পাটিয়ালি প্যান্ট পায়জামা, খুবই আপনার সুন্দর একটা ডিজাইন, আর খুবই চলতেছে এখন, অনেকেই পরতেছে এটা। তো দেখুন আমার নিচটাই কিন্তু পাইপিনের মতো দেখা যাচ্ছে, একদম অ্যাকুরেট। লেসটা 1 ইঞ্চিতে একটু কম ছিল, আমি আর কি নিচের কাপড়টা 1 ইঞ্চি নিয়েছি, তার জন্য আমার এটা ডিজাইন হয়ে গেল আর কি। তো ব্যাস আমাদের এক পা আমি তৈরি করে দেখিয়েছি, আপনারা সেম এইভাবে দ্বিতীয় পা তৈরি করে নেবেন। তো এখন আমরা ছোট হাইয়ের সাথে ছোট হাই মিলিয়ে জয়েন দিয়ে নিব। এই হাইগুলোতে কিন্তু আপনারা সেলাই সবসময় ডাবল দেবেন, 2টা করে সেলাই দিলে আপনার টেকসই হবে, কেন এগুলো না হলে কিন্তু সেলাই ছুটে যায়। আমি 2 সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ইজি একটা প্যান্ট, এটা প্যান্ট পায়জামা আর কি, একবারে খুবই সহজ বানাতে, একদম ইজি। তো আমাদের হাই সেলাইটা হয়ে গেছে, এখন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিব। আরেকটা বিষয় বলি, আমি আপনাদের জন্য সবার জন্য 3 পিস কাটিং শুরু করব আর কি। 3 পিস কাটিং ও সেলাই একদম নতুন, প্রথম থেকে, যারা একদম প্রথম থেকে কাটিং ও সেলাই A to Z ক্লাস করাবো, তো আপনারা ফ্রি, এখানে কোনো টাকা দিতে হবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লাইভে ক্লাসটা করানো হবে। আমার ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নামটি হচ্ছে টেইলার এক্সপার্ট। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে টেইলার এক্সপার্ট, তাহলে আমার পেজটি পেয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেইলার এক্সপার্ট। ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে টেইলার এক্সপার্ট, সেখানেও আমার চ্যানেলটা পেয়ে যাবেন, সকল ভিডিও সেখানে দেওয়া আছে। তো আমাদের হাইয়ের সেলাইটা হয়ে গেছে, এখন আমরা রাবার লাগিয়ে নিব। আপনারা আমার কথা না শুনে আমার কাজটা ফলো করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত 3 পিস কাটিং, আপনার 3 পিস কাটিং ও সেলাই ক্লাস করে করাবো আর কি। তো যারা যারা দেখতে আগ্রহী ভিডিওতে কমেন্ট করে যাবেন, যারা যারা দেখতে আগ্রহী ভিডিওর ভিতর কমেন্ট করে যাবেন। সালোয়ার কামিজ
সালোয়ার কামিজ A to Z শেষ, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যত সময় লাগে আমি দেখাবো। আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কারা কারা দেখতে চান একদম প্রথম থেকে। তো আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। তো আমি অনেক ভিডিওতে রাবার লাগানো দেখেছি, তার জন্য এটার ভিতরে একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি। তো আপনারা সেম এইভাবে একটু রাবারটা লাগিয়ে নেবেন। রাবারটা লাগাতে একটু কষ্ট হয়, টান দিয়ে লাগাতে হয় আর কি। তো আমাদের ভিতরে রাবারটা বসানো হয়ে গেছে। তো আমি এখন রাবারের 2টা সেলাই দিব। আপনারা সবসময় রাবার 2টা সেলাই দিবেন, আপনার রাবারগুলো টেকসই হবে, মাঝখান থেকে ভেঙে পড়বে না। মাঝখানে এক সেলাই দিলে রাবার ভেঙে পড়ে, 2টা সেলাই দিলে রাবারটা সুন্দর মতো বসে থাকে। আমি 2টা সেলাই দিচ্ছি, দাগ দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। তো আপনারা সবাই আমার পেজটি থেকে ঘুরে আসবেন, আমি পেজে কন্টিনিউ আপনার ভিডিও দিয়ে দিব, ওইখানে ক্লাস করাবো, আবার ইউটিউবে ভিডিওগুলো দিব, সমস্যা নেই। তো আমাদের স্যালোটা সেলাই হয়ে গেছে, ব্যাস।